ভবিষ্যতের চিকিৎসা কেমন হবে জানেন? একটা অদৃশ্য রোবট যা শরীরের ভেতরে ঢুকে ক্যান্সার কোষ খুঁজে বের করে ধ্বংস করে দেবে। বিজ্ঞানীরা এমন এক বিস্ময়কর প্রযুক্তির কাছাকাছি যার নাম ন্যানো রোবট। খালি চোখে দেখা যায় না, কিন্তু কাজ করে নিখুঁতভাবে। কোনো কোষের ক্ষতি করবে না এই রোবট। চিকিৎসা হবে নিখুঁত, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। এই ন্যানো রোবটগুলো তৈরি হয় ডিএনএ অরিগামি প্রযুক্তি দিয়ে, অর্থাৎ ডিএনএর অণুগুলোকে ভাঁজ করে তৈরি হয় ক্ষুদ্র টিউবের মতো রোবট, যার ভেতরে থাকে ওষুধ ও রাসায়নিক উপাদান। এগুলো কেবল ক্যান্সার কোষ শনাক্ত করতে পারে, কারণ বাইরের অংশে যুক্ত থাকে বিশেষ সেন্সর, যাকে বলে অ্যাপোমার। এই সেন্সরগুলো সুস্থ কোষকে বাদ দিয়ে শুধু ক্যান্সার কোষকেই টার্গেট করে। সুতরাং রোবট শরীরে ছুটে বেড়ালেও অন্য কোনো টিস্যুর ক্ষতি হয় না। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকরা এমন রোবট তৈরি করেছেন যা কেবল টিউমারের আশেপাশে অম্লধর্মী পরিবেশে সক্রিয় হয়। অসুস্থ শরীরে যে মুহূর্তে রোবট সক্রিয় হয়, ওই ক্ষুদ্র যন্ত্র তার ভেতরে থাকা ওষুধ বা রাসায়নিক সংকেত ছেড়ে দেয়। এই উপাদান টিউমারের রক্ত সরবরাহ বন্ধ করে দেয়, ফলে ক্যান্সার কোষগুলো অক্সিজেন ও পুষ্টির অভাবে ধীরে ধীরে মারা যায়। এর পাশাপাশি দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা তৈরি করেছেন চৌম্বকীয় ন্যানো রোবট। এগুলো শরীরে ইনজেক্ট করার পর বাইরে থেকে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ ডাক্তার চাইলে রোবটকে নির্দিষ্ট স্থানে পাঠিয়ে চিকিৎসা চালাতে পারবেন। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকরা ইতিমধ্যেই ইঁদুরের শরীরে এই ন্যানো রোবট পরীক্ষা করেছেন। ফলাফল চমকপ্রদ। রোবট সফলভাবে ক্যান্সার কোষ ধ্বংস করেছে আর সুস্থ টিস্যু পুরোপুরি নিরাপদ থেকেছে। সবচেয়ে বড় সুবিধা হলো এই চিকিৎসায় পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম। প্রচলিত কেমোথেরাপির মতো শরীরে সব কোষে প্রভাব ফেলে না, বরং কেবল ক্যান্সার কোষকেই নিশানা করে আঘাত হানে। যদিও এই প্রযুক্তি এখনো ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে পৌঁছায়নি, বিজ্ঞানীরা আশা করছেন আগামী দশকের মধ্যেই এই অদৃশ্য ন্যানো রোবট ক্যান্সার চিকিৎসার নিয়ম পাল্টে দেবে। ভবিষ্যতে হয়তো এমন দিন আসবে যখন একটি ক্ষুদ্র ইনজেকশনের মাধ্যমেই শরীরে পাঠানো হবে রোবট, আর সে রোবট ভেতরে ভেতরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়বে নীরবে, নিখুঁতভাবে আর প্রায় পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।